বিশ্ব রাজনীতির মঞ্চে অনেকেই আছেন যারা গলা ফাটিয়ে আধিপত্য দেখাতে চান, শব্দের তেজে ঘোষণা করেন জয়। কিন্তু ইতিহাস বলে সব বিজয় মঞ্চের চিৎকারে আসে না, কিছু বিজয় আসে নিঃশব্দ কৌশলে কিংবা একটুখানি স্মিত হাসিতে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো কেউ ভাবেন একজন নরম স্বভাবের বক্তা ও শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু কূটনীতির ছায়াযুদ্ধের মাঝে তিনিই দেখালেন কিভাবে বোঝাপড়ার ছলে পাওয়া যায় কূটনৈতিক বিজয়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম কৌশলী ও প্রভাবশালী নেতা, যাকে ঘায়েল করার কল্পনাও অনেকের সাহসে কুলোয় না। তার সাথেই এক বৈঠকে ডক্টর ইউনূস চালিয়ে দিলেন এমন এক নীরব চাল, যার ঘূর্ণিতেই যেন খেই হারিয়ে ফেললেন খোদ মোদী নিজেই। এ যেন সেই প্রবাদের বাস্তব চিত্র। ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। শেখ হাসিনা একদিন তিনি ভেবেছিলেন ভারত তার পক্ষে চিরকাল থাকবে, তিনি আবার ক্ষমতার মসনদে ফিরবেন। কিন্তু রাজনীতি কোনো ব্যক্তি প্রেম নয়, এটি নিরেট পেশাদারিত্বের খেলা। আর এই খেলায় একটি পলকে সম্পর্ক বদলে যায়। শেখ হাসিনার জন্য বার্তা স্পষ্ট, গেম ওভার। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খবর, এবার নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ধরাশয়ী ভারতের মোদী সরকার। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি জন্য মোদী ধরাশয়ী হয়েছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কথা আসা যাক। আপনারা কিন্তু জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দীর্ঘ কয়েক মাস ভারতে পাড়ি জমিয়েছেন এবং তাকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ স্বৈরাচার হিসেবে চিনে ফেলেছেন। আপনারা কিন্তু এটা সবাই জানেন। এদিকে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কঠিন চাপের মুখে ভারতের মোদী সরকার। এই চাপটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসে কিন্তু তাকে দিয়েছেন। হয় দেশে ফিরিয়ে দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, না হলে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতের মোদী সরকারকে। এমনটাই কিন্তু জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের কিছু গণমাধ্যম। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে দেশে কি ঘটতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 10 বছর ক্ষমতায় দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের নিউজ আরো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।